আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অফিসের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের সাকসেস প্রোগ্রামের ভিডিও। আমাদের মানে প্রতিষ্ঠানের সাকসেস সেলিব্রেশন হচ্ছিল, তখন এর একটা প্রোগ্রাম আমাদের ছিল। তো ওই প্রোগ্রামে আমরা সবাই এই যে একসাথে করেই, অফিস থেকে প্রোগ্রামটা বেশি দূরে না, তো হেঁটেই যাওয়া যায়। 5 মিনিটও লাগে না, 3 মিনিটের মতো লাগে। আর এটা হলো ব্লু স্কাই, সবাই চিনে হয়তোবা। তো ব্লু স্কাইতেই ছিল আমাদের প্রোগ্রামটা, এই যে ব্লু স্কাই। তো বেশি দূর না, বললাম না, একদম কাছে, আমাদের লায়ন্স থেকে একদম কাছে। তো পরে সবাই মিলে সাজুগুজু করে সবাই ওই দিন মানে একদম ডিফারেন্স ছিল, মানে কেউ কাউকে চিনতেই পারে নাই। সবাই সবাইকে দেখা বলতেছে এইটা কে, এটা কে, কারণ সবাই যেহেতু সবসময় বোরকা ইউজ করে, সবাই বোরকা পরে, মুখ ঢাকা থাকে, তো এরকম ড্রেস আপ খুবই কম পরা হয়। তো কোনো প্রোগ্রাম হলে তখনই সবাই আর কি একটু ড্রেস আপ পরে টোরে একটু সুন্দরভাবে যায়। তো আমার ফ্রেন্ডরাও এরকমই সবাই ড্রেস পরছে, সবাই সুন্দর করে সাজুগুজু করছে, একমাত্র আমিই ছিলাম যে হলো বোরকা পরেছি। তাছাড়া সবাই হলো মানে অন্য সব ড্রেস পরছে, শুধু আমি একাই বোরকা পরেছিলাম। তো এখানে আমি আবার একটু বোরকা নিয়ে একটু ঢং করতেছিলাম, আমার বান্ধবী ভিডিও করতেছিল। এটা আমরা সবাই লিফটের মধ্যে, তো আমি আবার সবাইকে একটু ভিডিওতে নিচ্ছিলাম, সবাই আবার আমাকে দেখে হাই দিচ্ছিল। তো এই যে আমরা আসলাম, আমাদের প্রোগ্রামটা ছিল লিফটের 2-এ। তো আমরা আবার দ্বিতীয় ফ্লোরে আসলাম, আসার পরে এখানে আবার স্ন্যাক দিচ্ছিল, যেহেতু সন্ধ্যা ছিল, তো সন্ধ্যার জন্য হালকা একটু নাস্তা ছিল। এখানে হলো ফটোশ্যুট করার জন্য রাখা হয়েছে। তো বুঝতেই তো পারতেছেন, যেহেতু ডক্টরদের প্রোগ্রাম, সব কিছু একটু হেলদি হেলদিই থাকবে। তো ওই রকম কোনো মানে আউট কোনো খাবার নাই, সবই হেলদি খাবারই ছিল। এখানে এক কেক আর হলো ছোট্ট একটা ভেজিটেবল রোল ছিল, আর ওয়াটার তো ছিল। এই তো তারপরে আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমি হলো এই প্রোগ্রামে মানে আমি আসলে যাও গেছি, কিন্তু ওইরকম আনন্দ করতে পারি নাই, হ্যাঁ, কিংবা অনুমতিও ছিল না এরকম আনন্দ ফুর্তি করবো, যে ওইরকম একটা অনুমতিও ছিল না। কারণ আমি তো সবসময় একটু অন্যরকমভাবে চলাফেরা করি। তো এখানে সবাই স্যারদের সাথে, কলিগদের সাথে সবাই ফটো তুলতেছিল। আমার কোনো ছবি নাই, আমার কোনো কলিগের সাথেও ছবি নেই। আমার ফ্রেন্ডদের সাথে 2-একটা সেলফি তোলা আছে, তাছাড়া নাই। কিংবা কোনো স্যার, ম্যাডাম, কারোর সাথেই আমার কোনো ছবি নেই। ওরা অনেক ব্যস্ত ছিল ছবি-টবি তোলা নিয়ে। তো এখানে এই যে মানে টুকটাক আমাদের এই হলটার মধ্যেই আর কি হয়েছে, পুরা হলটাই আমাদের সঙ্গীত হচ্ছিল, জাতীয় সঙ্গীত। তো সবাই তখন দাঁড়াইয়া আমাদের দেশের পতাকাকে উত্তোলন করতেছিল। 15 মিনিটের মতো জাতীয় সঙ্গীত হয়েছে, সেই জাতীয় সঙ্গীত আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে এই জাতীয় সঙ্গীত যখন শুনছিলাম, একদম ছোটোবেলার কথাগুলো মনে পড়তেছিল। ছোটোবেলায় স্কুলে জাতীয় সঙ্গীত যখন গাওয়া হতো, একদম চুপচাপ থাকতাম, আমরা কথা বলতে বলতে কথাগুলো মিশেছিল, এরকম টাইপের। তো এইখানে না আমার জাতীয় সঙ্গীত পুরাটা যেহেতু হচ্ছে, আমি না একটা সময় চোখে পানি চলে আসছে, কেন বুঝতে পারি না। কারণ কেনই জানা, মানে যেমনই হোক, আমাদের দেশের জাতীয় সঙ্গীত যখন আমরা একদম মানে সুন্দরভাবে মানে মুগ্ধ হয়ে উপভোগ করি, তখন আমাদের চোখে অলরেডি পানি চলে আসে, এটা স্বাভাবিক। তো এই তো পরে হলো আমাদের প্রতিষ্ঠানেরই আমাদের কলিগ গান গাচ্ছিল, আর হলো ফার্স্টে একটা শিল্পী গান গাচ্ছিল, উনি হলো ক্লোজ আপ ওয়ানের হয়তোবা, আমি এইটুকুই আমি অত ভালো করে শুনি নাই। ক্লোজ আপ ওয়ানের রাজীব ছিল, রাজীব গান গাচ্ছিল। তো রাজীবের গান মোটামুটি ভালো ছিল, ওইরকম একটা মানে যে খুবই ভালো তা না। তো আমি একদম মানে চুপচাপ বসেছিলাম, সবাই কিন্তু ফটো তোলা নিয়ে ব্যস্ত, আমার ফ্রেন্ডরা আশেপাশে কেউই ছিল না, সবাই ছবি তুলতে চলে গেছে, আমি একা একা এখানে বসেছিলাম সিনিয়র আপুদের সাথে। বসে বসে ওই দূর থেকে এগুলো দেখতেছিলাম আর কি। ওই কাছে যাইনি, কারণ কাছে হলো হই হুল্লা বেশি হবে, এই কারণে আর কাছে যাওয়া হয় নাই। তো এখানে সবাই মানে পরবর্তীতে এখানে হলো পুরস্কার দিচ্ছিল সাকসেসের, যারা বড় বড় ডক্টর, যারা খুব ভালো মানে পারফরমেন্স করছে এতদিন, সবাইকে পুরস্কার দিতেছিল। এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান হচ্ছিল। আসলে আমি অনেক দিন পর আসলে এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়েছে, কারণ আমার জানা মতে আমি মানে
প্রায় 5 বছর প্লাস হবে যে এরকম অনুষ্ঠানে যাওয়া আসা এখন আর করি না, একটু অন্যরকম হয়ে গেছিলাম। তো জবের ক্ষেত্রে আসলে না চাইলেও অনেক কিছু করতে হয়। তো জব নেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক কিছু ইচ্ছে ছিল না, তারপরও করতে হয়েছে। তো মোটামুটি এই তো এভাবেই চলছে জীবন। না চাইলেও অনেক কিছুতে যেতে হয়। এখানেও আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তো আমি না গেলে হয়তো আমার কলিগরাও একটু মন খারাপ করতো। তাছাড়া আমার কলিগ হলো আমার 2টা বেস্ট ফ্রেন্ড। তো ওরাও মানে অনেক মন খারাপ করতো যে কেন আসলা না। তো পরে আবার একটু বসে কফি খাচ্ছিলাম, আমার ফ্রেন্ড আমাকে আবার কফি নিয়ে দিয়েছে। আমি কিন্তু কফি আনতেও যাই নাই, আমার ফ্রেন্ডই আমাকে কফি দিয়ে গেছে যে নে বসে বসে কফি খা। আমি কফি খাইতেছিলাম আর গান শুনতেছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর গান হচ্ছিল, আপনারা চাইলে শুনতে পারেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি কিছু কিছু গানই শোনাবো আপনাদেরকে, মানে যেটা রাজীব গাচ্ছিল সেটা, তারপরে হলো আমাদের প্রতিষ্ঠানেরই একজন কলিগ, উনিও গান গাচ্ছিল, অনেক সুন্দর গান গাচ্ছিল। তারপরে হলো আরেকটা শিল্পী আছে, ওনার নাম হলো আমাদের মানে। তো এখানে সবাই অনেক আনন্দ করতেছিল আর আমি জুম দিয়ে ভিডিও করতেছিলাম। তো আমার বকবকানি না শুনে আপনারা শিল্পী রাজীবের গান শুনেন, ভালো লাগবে। সবাই মিলে গান শুনে আসেন। রাজীবের গানের শেষে হলো আমাদের প্রতিষ্ঠানের মানে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো নিয়ে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করা হয়েছে, যে প্রথমে কেমন ছিল, তারা কোথা থেকে কোথায় আসছে, এত ছোট একটা ইয়ে থেকে এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, এগুলো নিয়ে আলোচনা ছিল। প্রত্যেকটা মানে ডক্টর, তারপরে ডক্টরদের যারা আছে ডক্টরদের সাথে সব কিছু নিয়ে একটা প্রোফাইল তৈরি করছে। খুবই ভালো লাগতেছিল ভিডিওটা যখন দেখতেছিলাম, এবং এত বড় একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করে আমার নিজেকে অনেক প্রাউড মনে হচ্ছে যে না আসলে যোগ্যতা আছে বলেই হয়তো বা এত ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য, যাতে এই প্রতিষ্ঠানটা আরও বড় হয়, আরও সুন্দর হয়, মানুষের সেবায় যাতে সবসময় এরকম নিয়োগ থাকতে পারে। ভালো লাগতেছিল, সবার ছবি দেখাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। আসলে অন্যরকমের একটা ফিলিংস এই জিনিসগুলো দেখা। তো এই ভালো লাগতেছিল, আমাদের হসপিটালে সব কিছু দেখাচ্ছিল এবং আমাকেও দেখাইছে যে আমি ছবি মানে আমার ছবি দিচ্ছিল যে যেখানে আমি পেশেন্ট দেখতেছি, সেটা ভালো লাগতেছিল। তো এইটা এই ভিডিওগুলো দেখানোর পরে সুন্দর শিল্পী কর্নিয়া আসছে, কর্নিয়ার গান শুনে গেছে আমার সাথে, চলো শুনি।
তো কর্ণি আপু বিদায় নেওয়ার পরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, খাওয়া দাওয়া করেই কিন্তু চলে আসছি। তো খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সরি সবাইকে। তারপরও দেখেন, মজা পাবেন। কর্ণিয়া অনেক সুন্দর সুন্দর গান গাইছে, গানগুলো শুনবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে আপুর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।